আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। মুন্না অ্যান্ড শাকিলা ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো তোমাদের সকলকে জানাই আমার ভিডিওর তরফ থেকে ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো দেখো, আমি ঘুম থেকে উঠে প্রতিদিনের মতন নিচে রুমে আগে আমি গিয়েছিলাম। তো নিচেকার সমস্ত কাজ, যেমন উঠোন ঝাড় দেওয়া, কিছু বাসন ছিল রাত্রিকার একটু বাসন, সেগুলো আমি ধোয়া মাজা করে নিয়েছি। তারপরে টাইম কলে জলও নিয়ে এসেছি। চা করে সবাই মিলে আমরা খেয়ে নিয়েছি সকালের। তারপরে আমার বর চলে গেল সে তার কাজে, আর আমার শাশুড়ি তো তার সবজি ঘর আছে বলে সে সেই দোকানটায় চলে গেল, মানে বাড়ির ভেতরে দোকানটা আর কি। তো তারপরে আমি আর আমার মেয়ে উপরে রুমে এসেছি। তো নুসরাতকে বললাম যে একটু ক্যামেরাটা অন কর। তো নুসরাত দেখো ক্যামেরাটা ধরে আছে। তারপরে আমি আমার উপরে রুমে যে আমাদের ঘরে যে বিছানাগুলো, যেহেতু পাতলা একটা ব্ল্যাঙ্কেট নিয়েই থাকি, তো ওটা ভালোভাবে প্রথমে ভাঁজ করে নিয়েছি। তো দুটো বালিশ ছিল, ওগুলো আমার পাশের রুমে রেখে এসেছি, কারণ বিছানাগুলো একদম গুছিয়ে সুন্দরভাবে আমি রাখি। তো পাশে ঘরে এগুলো রেখে এসে আমি দেখো আমার এই ঘরের বিছানার চাদরটা একদম সুন্দরভাবে একদম গুছিয়ে পরিপাটি করে নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। তো আমার ঘরের ফার্নিচারগুলো আমি একটু করে ঝেড়ে নিয়েছি, মানে ডাস্টিং করে নিয়েছি। তারপরে নিচে আমি বালিশটা রেখেছিলাম, কোল বালিশটা। তো আমি কোল বালিশটা আমি রেখে দিলাম। তারপরে আমি দেখো পুরো ঘর ঝাড় দিতে শুরু করলাম। আর ঈদের আগের দিন তোমরা তো যে দেখেছিলে যে আমি সোফার কাভারটা কেচেছিলাম, তো কাঁচা হয়ে কেচে ভাঁজ করে রাখা আছে। সময়ের অভাবে কভারটা আর আমি পরাতে পারিনি। তো এমনিতে ফাঁকাটাই বেশি ভালো লাগছে সোফাটা। তো আমি আবার কভারটা পরিয়ে দেবো, কারণ আমাদের ঘরে অনেক বাচ্চা কাচ্চা আসে, সবাই মিলে টিভি দেখতে, তো ভালো লাগে। তো কভারটা পরিয়ে দেবো। তো দেখো আমি আমার তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঘরের প্রত্যেকটা কোণা, খাটের তলা থেকে শুরু করে সমস্ত কিছু ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তারপরে দেখো আমি আমার পাশেকার রুমে চলে গিয়েছি। তো খাটের ওপরটা তো একদম সুন্দর হয়ে আছে। আর খাটের নিচে যেহেতু গামলা দেখতে পেলে তোমরা প্লাস্টিকের বড়, তো ওইটার ভিতরে নুসরাতের যে ছোট ছোট গেঞ্জি প্যান্ট ওগুলো আমি রাখি, কারণ ওগুলো এলোমেলো হয় না, আমি সময় মতো ওগুলো সব কিছু পেয়ে যাই। তো দেখো আমি আমার ঘর থেকে শুরু করলাম, এই ঘরটা পুরো ঝাড় দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তো নুসরাত আলনাটা তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিল, কারণ দেখো কিছুদিন থেকে আমি ভিডিও শুরু করেছি, তো নুসরাত আবার একটু একটু ভিডিওগুলো দেখে আমি যখন যা করি, তো সেগুলো নুসরাত দেখে নিয়েছে। তো দেখো ও নিজে থেকে আলনাটা একবার ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়েই দিল। তারপরে আমি দেখো এই দুটো ঘর আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর বারান্দাটা তো আমার পরিষ্কার থাকে, একদম কোনো কিছু থাকে না। তো বারান্দাটা দেখো আমি ঝাড় দিতে শুরু করে দিয়েছি। তো বারান্দাটা ঝাড় দেওয়ার পর আমি আবার নিচে চলে এসেছিলাম, কারণ আজকে বাড়িতে একটু খাওয়া দাওয়া হবে, বলতে গেলে ডালপুরি খাবো বলেছিল। তো দেখো আলুর দম আর ডালপুরি করে নিয়েছিলাম। তো ও তোমাদেরকে ময়দা মাখা কিংবা ওই যে ডালপুরি ভাজার ওগুলো তাড়াহুড়ো করে, যেহেতু এবার কাজ করব না ক্যামেরা অন করব আমি ভেবে পাইনি, যেহেতু বাড়িতে সবাই খাবে 11টার মধ্যে, তো তাড়াতাড়ি করে আমি খাবারগুলো করা হয়ে গেছিলো। তো তোমাদেরকে সঙ্গে একটু জাস্ট আমি দেখো দেখিয়ে দিলাম। আর আমার বাড়িতে আজকে মানে আমার ছোটো ননদ এসেছিলো আনন্দু, তার জন্য তাড়াতাড়ি করে খাবারগুলো করে নিয়েছিলাম। আর এই দেখো সানিয়া আমার এই ক্যামেরাম্যান, এর পরীক্ষা শুরু হয়ে গেছে। তো তোমাদের সবকে টাটা বাই বাই করে ও চলে গেল পরীক্ষা দিতে। তারপরে আমি দেখো কিছুটা আলু কেটে নিয়েছিলাম। এত গরম পড়েছে, তো গরমের দিনে হালকা পাতলাই রান্না করেছি, একদম খুব অল্পতে রান্না করেছি। তো দেখো প্রথমে আমি আলু ভাজা করছি, তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা লাল করে নিয়েছি। তারপরে আমি আলু ভাজাটা করছি। তো আলু ভাজা হয়ে গেলে তারপরে আজকে আমি লাউয়ের তরকারি করেছিলাম। তো দেখো খুব সুন্দরভাবে ভালোভাবে আমি আলু ভাজাটা করে নিচ্ছি। তো এখানে হলুদ অ্যাড করে দিলাম, তারপরে লবণ আর একটু কাশ্মীরি রেড চিলি। তো সব কিছু দেওয়ার পরে এদিকে তরকারি হতে হতে আমি চলে গেলাম, দেখো লাউটা কেটে নিয়েছি।
একদম সুন্দর করে আমাদের যেহেতু বাড়িতেই লাউটা ছিল তো ভালোভাবে লাউটা কেটে ধুয়ে নিয়েছি। তারপর দেখো মশলা কষেছি, সমস্ত কিছু দিয়েছি। তো দুটো আমি ডিম ভেঙে দিয়েছিলাম, কারণ এইভাবে লাউ খেতে বেশ ভালো লাগে। একদম আমি রসা রসা টাইপের লাউয়ের তরকারিটা করেছিলাম, খেতে খুব ভালো হয়েছিল। আর এতটাই গরম পড়েছে, তাই একদম হালকা খাবারগুলোই বানালাম আজকে। তো লাউটা দেখতে এত সুন্দর লাগছে যে কষানো তরকারিটা, তাহলে খেতে কেমন হয়েছে? তো খেতেও বেশ ভালোই হয়েছিল, বাড়িতে সবাই বলছিল যে হ্যাঁ লাউয়ের তরকারিটা খুব ভালো হয়েছে। তো লাউয়ের তরকারিটা ঠিক আমি এইভাবেই নামিয়ে নিয়েছিলাম। তারপরে তার মধ্যে দেখো আলু ভাজাটাও অলরেডি আমার হয়ে গেছিলো, কারণ অন্যদিকে আমি আলু ভাজাটা করছিলাম। তো দেখো রেড চিলিটা দিয়ে দিয়েছি, তারপরে আলুটা একটু নাড়াচাড়া করে আমি আলু ভাজাটাও নামিয়ে নেব। তো আমার ভিডিওটা যারা তোমরা দেখছো, তোমরা দেখে এখনও যারা লাইক সাবস্ক্রাইব করোনি, তোমরা খুব তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে দিও, কারণ আমাকে তোমরা ভালোবাসা দিলে আমিও তোমাদের সবাইকে ভালোবাসা দেব। আর চেষ্টা করব আমি ভালো ভালো নতুন ব্লগ ভিডিও নিয়ে আসার। যেহেতু আমি নতুন, তো আমি আমার মতো করে চেষ্টা করে করছি। আর তোমরা আমার ভিডিওগুলো দেখছো, কিন্তু অনেকে সাবস্ক্রাইব কিংবা লাইক করছো না। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি ভাতের ফ্যানটাও পাশিয়ে নিচ্ছি। তো পাশানো হয়ে গেল, তোমাদেরকে আরও একটা তরকারির রেসিপি দেখাবো, কারণ আমাদের গাছেরই ডাঁটা একদম একদম টাটকা, কারণ আমরা ডাঁটা কিনে খাই না, আমাদের বাড়িতে অনেক ধরনেরই গাছ লাগানো আছে। তো যখন যেটা আমাদের মন হয় তো সেটা আমরা সঙ্গে সঙ্গেই রান্না করি। তো আমার বর যেহেতু বাড়িতে খেতে এসেছিলো 10টার সময়, যে নাস্তাটা করেছিলাম, খাওয়া দাওয়ার পর কিছুটা ডাঁটা ভাঙতে বলেছিলাম। তো তাড়াহুড়োতে অনেক কাজের চাপ ছিল বলে তোমাদেরকে সেটা আর ক্যামেরা করা হয়নি। তো এদিন মানে যেদিনকে আবার ডাঁটা ভাঙবে গাছ থেকে, কিংবা হয়তো সজনে শাক, সেদিনকে তোমাদেরকে অবশ্যই আমি ক্যামেরা করে দেখাবো। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কাজ আমি অনেকটা এগিয়ে ফেলেছি। আর শুধু রইলো দেখো ডাঁটা। তো ডাঁটাটা পেরেছে, আর কিছুটা সজনে শাক, তো ওটাকে বেছে আমি মানে প্লাস্টিক করে ফ্রিজে রেখে দিয়েছি। তো আলু দিয়ে, ডাঁটা দিয়ে আর বড়ি দিয়ে একটা তরকারি হবে। তো দেখো প্রথমে আমি আলু ভেজে নিয়েছি, তারপর ডাঁটাগুলো একটু ভাজছি, বড়ি ভেজে নিয়েছি, তারপরে মশলা কষে আমি এই তরকারিটাও করব, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো আমি এই রান্নাটা করে নিয়েছি। তারপরে বাড়িতে যেহেতু আমাদের গেস্ট এসেছিলো, গেস্ট বলতে গেলে আমাদের বাড়িরই লোক, আমার নন্দু আর নন্দাই। তো তোমরা আমার ভিডিও দেখতে থাকলে আমরাও সেখানে যাব। তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব যে আমরা কি করতে যাচ্ছি। তো চ্যানেলে চোখ রাখলে বুঝতে পারবে যে আমরাও যাব। তো সব কিছু তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি আমার যে ছুটি আলু পাতলা করে ঝোল তরকারিটা করেছিলাম, তো পুরো মশলাটা কষিয়ে নিচ্ছি। তো দেখো সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পর আর আমি দেখো পাশে আবার আর একটা তরকারি আইটেম করেছিলাম, তো ডিম। তো আমি ডাঁটা, আলু এগুলো ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি, তারপরে বড়িও দিয়ে দিলাম, ভাজা বড়িটা। তারপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে আমি তরকারিটা আবার নামিয়ে নিয়েছিলাম। তারপরে অন্য পাশের দিকে আমি আবার ডিম সিদ্ধ বসিয়েছিলাম, অনেক কটা ডিম সিদ্ধ রান্না করলাম। তো ওইটা আর মশলা গ্রেভিটা তোমাদেরকে আর দেখানো হলো না, যেহেতু অনেকটাই হাতে কাজ ছিল। তো আমি তাড়াহুড়ো করে আবার আমি উঠোনটা ঝাড় দিতে শুরু করলাম, কারণ উঠোনটা আমার অনেকটাই বড়, আর উঠোন ঝাড় দিতে আমার অনেকটাই সময় লাগে। আর ওখানে ওই যে ওটা আদিদের বাড়ির গেট, তো ওর জুতো রাখা ছিল, তো আমি জুতোটা ওখানে সরিয়ে রেখে দিয়ে আমি পুরো ভালোভাবে একদম ঝাড় দিতে শুরু করেছি। আর নুসরাত ভাত খাচ্ছিল, তো তোমাদেরকে একটু নুসরাত ভাতটা দেখিয়ে দিল। পুরো আমি উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে কিছুটা কল পরে কিছুটা রান্নার বাসন ছিল, তো বাসনগুলো আমি মেজে নিয়েছি, কারণ বাসনের ভিডিওটা আর করিনি। তারপরে আমি উপরে চলে গিয়েছিলাম, তো ছাদের উপরে কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো কাচা ধোয়া করে নিয়েছি। ধোয়ার পরে আমি ওখানে স্নানও করে নিয়েছিলাম। তারপরে স্নান করে নিচে নেমে এসে আমরা সবাই মিলে একসঙ্গে ভাত খেয়ে নিয়েছি।
তো ভাত খাওয়ার পর ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে এই দেখো আমার ননদের গাড়ি, এটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। তারপরে আমরা গিয়েছিলাম বাজার করতে, মানে নুসরাতের আর কি জুতো নিয়ে এসেছিলাম ঈদের সময়, সেই জুতোটা পাল্টিয়ে নিয়ে এসেছি। আর তারপরে খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে পড়াতে বসেছি। তো দেখো অনেকক্ষণ ধরে ওকে লেখানো শেখাচ্ছে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, ভিডিওটা শুধু দেখছো, তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমি চেষ্টা করব প্রত্যেক দিন ভালো ব্লগ নিয়ে আসার। তো মেয়ের দেখো পড়াশোনাটা চলছে, মানে ভালোভাবে ও লিখছে। লিখতে লিখতে দেখো তারপরে ফোনে আমাকে কিছু একটা দেখাচ্ছে। তো তারপরে ওর এগুলো ম্যাচের ছিল, মানে যেহেতু মিলিয়ে দেখাতে হবে, তো আমি ওগুলো ভালোভাবে লিখে নিচ্ছি, তারপরে ও মিলিয়ে নেবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো এভাবে ওকে প্রত্যেকটা আমি লেখাগুলো লিখিয়ে দিলাম। তারপরে দেখো ও নিজে নিজে ম্যাচগুলো করে নিচ্ছে। তো তোমরা চ্যানেলে চোখ রাখো, ভালো ভালো ভিডিও নিয়ে আসছি। আল্লাহ হাফেজ।